শেষ দফা নির্বাচন প্রচারের শেষ দিনে বজবজে আয়োজিত হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বৃহস্পতিবার মহেশতলার পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে বাটার মোড় থেকে শুরু হয় এই পদযাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দেখা গেল জনজোয়ার। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ছোট থেকে বড় সকলেই অভিষেকের আহ্বানে সাড়া দিয়ে ছুটে এসেছেন। যুবরাজকে ঘিরে বাসিন্দাদের উচ্ছ্বাস এদিন বুঝিয়ে দিয়েছে ভোটের রেজাল্টে কি হতে চলেছে, জানালেন মহেশতলার পৌরপিতা গোপাল সাহা। এখান থেকে জনগণের গর্জন বাংলা বিরোধী বিসর্জনে যে ডাক দিলেন এবং শেষ পেরেক প্রতার যে আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বলবেন? আজকের এই উল্লাস বলে দিয়েছে যে আগামী দিন কত ভোটে মহেশতলায় লিড হতে চলেছে। আমরা সর্বোপরি চেষ্টা করব যাতে ডায়মন্ড হাবড়ার মধ্যে মহেশতলা 1 নম্বরে থাকে। যেভাবে মহেশতলার জনগণ, রাস্তায় মহিলারা, যারা বয়স্করা যেভাবে সাংসদকে দেখার জন্য ভিড় এবং সবাই তাকে যেভাবে আশীর্বাদ করছে তাতে বলার অবকাশ রাখে না যে মহেশতলা এবার প্রত্যেকবারের নির্বাচনের থেকে এইবারের নির্বাচনের সবথেকে বেশি এখানে যে বিরোধীরা রয়েছে সেখানে তাদের কি টিকি খুঁজে পাওয়া যাবে? 1 তারিখে খুঁজে পাওয়া যাবে না, এখনই খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটের পর আরও খুঁজে পাওয়া যাবে। কত মার্জিন আপনারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? আশা রাখছি 1 লাখ ভোটে আমরা লিড করবো এবং সেটা আমরা করতে পারবো। আমরা আমাদের যেভাবে কাউন্সিলররা, যেভাবে যেভাবে সবাই প্রত্যেক কর্মীরা যেভাবে খাটছে এবার মহেশতলা একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য, তাতে আমরা আশা রাখছি যে আমরা এবার সত্যি ভালো ফলাফল করবো, সববারের থেকে এবার ভালো ফলাফল। দাদা, অভিষেক ব্যানার্জি বলে গেল যে সবাইকে সবুজ আবির কিনে রাখতে 4 তারিখের জন্য, কীভাবে সেলিব্রেশন হবে? 4 তারিখই সেটা বলা যাবে। 4 তারিখে কীভাবে করবো সেটা আমরা প্ল্যানিং আছে। আগে রেজাল্টে আমরা 4 লক্ষ সাংসদ বলেছেন, আমরা বলছি এটা 6 থেকে 7 লক্ষ হবে, কারণ 4 লক্ষ খুবই কম বলেছেন। যেভাবে আমাদের সাংসদ ডায়মন্ড হাবড়া এবং মহেশতলার বুকে যেভাবে না হওয়ার কাজ করেছে, চরিয়াল ব্রিজ থেকে বজবাস ট্যাঙ্ক রোড, সম্প্রীতি ফ্লাইওভার, জলের প্রকল্প যেভাবে আগ্রাতে হয়েছে, যেভাবে মায়েদের সুবিধার জন্য বাড়িতে বাড়িতে কল পৌঁছে দিচ্ছেন, অনেক ওয়ার্ডে তার কাজ সম্পূর্ণ হয়েছে। আবার সাংসদ দায়িত্ব নিয়েছেন যে ও কাজে তদারকি তিনি করবেন এবং খুব শীঘ্রই যাদের এখনও কল পৌঁছায়নি, বাড়ি বাড়ি কানেকশান পৌঁছেছে, তাদেরকে পৌঁছে দেবে ভোটের পরেই। দাদা, ভোটের আগেই কি জনগণ জয় ঘোষণা করলো? এটা তো আজকে মিছিল তো সেরকমই বলছি, আমরা যেটুকু বুঝতে পারছি এই মানুষই যদি ভোট দেয় সাংসদের লিড ছাড়িয়ে চলে যাবে। এই মানুষের ভোটেই সাংসদ, যেভাবে মানুষ আজকে বেরিয়েছে আপনারা দেখেছেন, কত মানুষের ভিড়, কত মানুষের সমাগম। আমাদের প্রত্যেকবারের মিছিলকে এবারে সমাগম থেকে ছাপিয়ে 50 টাকায় পেট্রোল আজকে 100 টাকা, 40 টাকা ডিজেল আজকে 90 টাকা, 60 টাকা সরষের তেল 165 টাকা লিটার, 50 টাকার দুধ 20 টাকা আজকে 160 টাকা কেজি। জীবনদায়ী ওষুধ যার দাম ছিল 200 টাকা আজকে 1200 টাকার একটা ওষুধের দাম। মানুষ, গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর মোদিজি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে ভিড়ে থাকে, সেই ভিড়ের উপর জিএসটি হচ্ছে 0%। এই হচ্ছে মোদিজির গরিব দলনী সরকারের দল। বাচ্চার দুধ, চায়ের সাথে আমরা বিস্কুট খাই, সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 18%। হচ্ছে মোদিজির সরকার। পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না। আমি মানুষের চোখে ভাষা যে 10 বছর ধরে মানুষের টাকা গাড়ির জোরে রিমোট কন্ট্রোল টিপে যখন ইচ্ছে আটকে রেখেছিল, মানুষ তাদের ইভিএম এর বোতাম টিপে আগামী দিন জবাব দেবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমরা বলেছিলাম ব্রিগেডের জনসভা থেকে যেই বাংলা বিরোধী বিজেপিকে উৎখাত করতে হবে। কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছিলাম? তার কারণ শুধুমাত্র আমাদের বাংলার
মনীষীদের অপমান বিজেপি করেনি, শুধু বাংলার 10 কোটি মানুষের অধিকার, 10 কোটি মানুষের সম্মান, 10 কোটি মানুষের উপার্জিত টাকা গায়ের জোরে আটকে রাখেনি। কত পরিকল্পিত চক্রান্ত করে বাংলার 5 কোটি মায়েদের সম্ভ্রম দিল্লির তল্পি বাহকতা করে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। একমাত্র বাংলা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যার 100 দিনের বরাদ্দ হচ্ছে শূন্য। আবাসের টাকা এই জনবিরোধী মোদী সরকার আটকে রেখেছে। অন্যদিকে আমরা মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, শিক্ষাশ্রী স্কলারশিপ দিয়েছি, আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তপশিলি বন্ধু একাধিক উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আপনি ভাবুন তো 15 বছর আগে যে আমাদের সুযোগটা আমরা করে দেখাবো, আমরা করে দেখিয়েছি। মানুষকে বলছি উন্নয়নের হিসেব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। এটাই পার্থক্য। আমাদের সাথে প্রচারেও অংশগ্রহণ করতে পারবেন না, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে বিতর্কে অংশগ্রহণ করতে পারবেন না। এখন যা হবে 4 তারিখের পরে। আমি বলবো 4 তারিখের পরে যদি আপনারা যারা এদিকে আছেন যদি সামনে চলে আসেন তাহলে গাড়ি ঘোড়া যেতে পারবে। আমি অনুরোধ করবো ভাইয়েরা যারা আছো এই দিকটায় চলে এসো, একটা সাইড একটু ছেড়ে দিলে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স যাতায়াত করতে সুবিধা হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে দীর্ঘদিনের প্রায় 3 মাস ধরে এই নির্বাচনের প্রচার পর্ব চলছে। দীর্ঘ প্রায় 3 মাস পরে মহেশতলার মাটিতে 7ম দফা এবং শেষ দফার যে ভোট, সেই ভোটের প্রচার এবং বাংলা সহ দেশের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন আজকে। দীর্ঘ 3 মাস ধরে রাস্তায় থেকে আজকে মহেশতলার মাটিতে আমি প্রচার পর্ব শেষ করলাম এবং 7ম দফার ভোটে বাংলা সহ ভারতবর্ষের প্রায় 2 মাস 20 দিন মানে 80 দিন ধরে এই প্রচার চলেছে। আমি সর্বত্র গেছি, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আমি তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বিভিন্ন রোড শোয়ে তাদের সাথে হেঁটেছি, অংশগ্রহণ করেছি। জনসভাগুলোতে উপস্থিত হয়ে মানুষের কাছে জনবিরোধীর সাথে বলতে পারি যে আগামী 1 তারিখ আপনারা যখন এই মহেশতলা সহ পুরো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ দক্ষিণ 24 পরগনা জেলা কলকাতা, উত্তর কলকাতা দক্ষিণে মানুষ ভোট দিতে যাবে, তখন মাথায় রাখবেন এই জনবিরোধী গরিব বিরোধী মোদী সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে।